আমাদের ছোট্টবেলা থেকে শেখানো হয় যে পড়াশোনাই করতে হবে। ছোট্টবেলা থেকে পড়াশোনার উপরে নজর দাও, পড়াশোনা করবে, তখন তাহলে বড় হয়ে গাড়ি চড়তে পারবে। আর নইলে পরে কিন্তু কিচ্ছু করতে পারবে না জীবনে। এটাই আমাদের বলা হয়। যদি খুব বড় একজন মানুষ হতে চাও, অনেক অর্থ ইনকাম করতে চাও, সুখে থাকতে চাও, তাহলে পড়াশোনা করো, তাহলে তোমার সব স্বপ্ন পূরণ হবে। আমাদের ছোট্টবেলা থেকে এটাই মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, আর আমরা চেষ্টা করি পড়াশোনা করার। তো প্রথমে 12 পাস করি, তারপরে গ্র্যাজুয়েশন, তারপরে আবার 2 বছর মাস্টার্স, তারপরে আরও যারা কন্টিনিউ করতে চায় তখন তারা আরও 2 বছর করে, তারপরে রিসার্চ। তো পড়াশোনার কোনো এন্ড নেই। একটা মানুষ সারা জীবন পড়াশোনা করতে পারে, কিন্তু পড়াশোনার পরে আমাদের একটা এক্সপেকটেশন থাকে যে একটা আউটকাম হচ্ছে একটা জব, একটা ভালো কোম্পানিতে জব চাই আমাদের, যাতে একটা মোটা অঙ্কর একটা প্যাকেজ হবে, যাতে আমার মান্থলি সব এক্সপেন্সগুলো মিটে যাবে। ইভেন আমার একটা গাড়ি থাকবে, একটা ভালো ফোন থাকবে, মানে আমি একটু শো অফ করবো, এরকমভাবে ফোন করবো, লোগোটা দেখতে পাবে, তখন সবাই বলবে আরে ও তো সাকসেসফুল, এই পড়াশোনা কমপ্লিট করেই দেখেছো ও গাড়ি কিনেছে, ফোন কিনেছে, তারপরে যদি তুমি একটা বাড়ি বানাতে পারো, অফ তুমি একদম মা মা বাবার হীরের টুকরো ছেলে একদম। আর ফ্যামিলিতে তো তোমাকে কন্ট্রিবিউট করতেই হবে, কিন্তু এই সাকসেসটা মানে পড়াশোনার পরের স্টেপে তো জব, এই জব পাওয়ার জন্য কতটা স্ট্রাগল করতে হয়। বিকজ আমাদের সময় তোমার এসে গেছিল ইন্টার্নশিপ, আর আজকালকার দিনে অনেক কলেজই তোমার দেখি ক্যাম্পাসিংয়ের নামে পেড ইন্টার্নশিপ করিয়ে ক্যান্ডিডেটদের ছেড়ে দেয়। এবারে তোমরা সিভি নিয়ে ঘোরো, কখনো জব পোর্টালে যাচ্ছ, কখনো যেই কনসালটেন্সিগুলো রয়েছে, জব কনসালটেন্সি, তাদের এইচআরদের ফোন করছো, তোমাদের সিভিগুলোকে ফরওয়ার্ড করছো। এটা হচ্ছে স্ট্রাগল পিরিয়ড। আর সব থেকে ধাক্কাটা হচ্ছে ফার্স্ট ইন্টারভিউ। সেদিন তো তার আগের দিন থেকে প্যালপিটেশন শুরু হয়ে যায়, কি হবে কি হবে। আমরা প্রচুর ইউটিউবে ভিডিও দেখি যে কি কি কোয়েশ্চেন আসতে পারে আমার যেই রোলের জন্য আমি অ্যাপ্লাই করছি। যদি ইঞ্জিনিয়ারিং পোস্ট বা কোনো ডেটা অ্যানালিস্ট যে কিছুর জন্য দিচ্ছি, যে পজিশনের জন্য, বা হোয়াট এভার দ্য পোস্ট ইজ, তার ভিডিও দেখি আমরা যে কি কোয়েশ্চেন আসতে পারে। How to introduce yourself, how to dress yourself, how you will be formal, কীভাবে ইন্ট্রোডিউস করতে হবে। বাট আমাদের সব থেকে যেটা হতে হবে হচ্ছে ইন্টারভিউতে তুমি যত ভয় পাবে, তোমার কনফিডেন্স, তোমার জানা উত্তরগুলো তুমি ভুলে যাবে। তোমার মনে হবে কি এই হয়তো এক্ষুনি একটা প্রশ্ন করলো, এটা হয়তো আমি পারলাম না, ওই নেগেটিভ লুপটা যদি তোমার মাইন্ডে ঘোরে যে আমি পারবো না, তুমি জানা প্রশ্নগুলো ভুল করবে। তো সব থেকে যেটা প্রথম করতে হবে, যে প্রথম তোমাকে কনফিডেন্ট থাকতে হবে। আর 1 সপ্তাহ আগে থেকেই ওই মাথার মধ্যে যে নেগেটিভ লুপটা ঘুরছে না, ওটাকে তুমি ওপনো করে রিলিজ করতে পারো। একটু মেডিটেশন করলে, একটু মর্নিং ওয়াক করলে, একটু যেই তুমি একটু ঠাকুরের গান শুনলে, বা রিল্যাক্স যে মেডিটেশনের যে রিল্যাক্স যে মিউজিকগুলো রয়েছে ইউটিউবে, সেই রিল্যাক্স করা মিউজিক শুনলে, বা তোমার ফেভারিট যে সিঙ্গার আছে তার গান শোনো, দেখবে তোমার মাইন্ডটা রিলিফ থাকবে। সবসময় শুধু যদি প্রিপারেশনের দিকে ধ্যান দিই যে আমাকে এনিহাও ক্র্যাক করতে হবে, তার জন্য আমাকে ঘন্টার পর ঘন্টা আমি পড়ে যাচ্ছি, তাহলে কিন্তু তোমার মাইন্ড ইন্টারভিউয়ের দিন গিয়ে কোলাপস করবে। আর যদিও বা এইসব করেও যদি তুমি ফেল করে
ধরো তুমি ফার্স্ট ইন্টারভিউটা ক্র্যাক করতে পারলে না, তাহলে ওই ফার্স্ট ইন্টারভিউতে যে এক্সপিরিয়েন্সটা গেদার করেছো, যে কোয়েশ্চেনগুলো তোমাকে জিজ্ঞেস করা হয়েছে, সে কোয়েশ্চেনগুলো এক্সপিরিয়েন্সটা কাজে লাগাও সেকেন্ড ইন্টারভিউতে, যাতে তুমি নিজেকে একটু আপগ্রেড করতে পারো, ওই এক্সপিরিয়েন্সটা তুমি ব্যবহার করো। যে ফার্স্ট ইন্টারভিউতেই আমি হতাশ, কিচ্ছু করতে পারলাম না, হতাশা এনো না, কারণ এখন লাইফ খুব ফাস্ট, সো কম্পিটিশন তোমাদের ফেস করতে হবে। আমি নিজেই আমার ফার্স্ট জবে আমি পারিনি, আমার মধ্যে একটা কনফিডেন্স ছিল আমি পেরে যাব, ও কোনো ব্যাপার না। আমার সাথে যেদিনকে যারা ইন্টারভিউতে গেছিলো তারা পড়ছে, আমি তাদের দেখছি, কিন্তু আমার মধ্যে একটা ওভার কনফিডেন্স একটা টার্ম, ডু নট বি ওভার কনফিডেন্স অলসো। বেশি ওভার কনফিডেন্স কিন্তু ডাউন, বেশি ওভার কনফিডেন্স না, রিল্যাক্স থাকো। উপরে যিনি বসে আছেন তিনি দেখছেন সব, তোমার জন্য যেটা বেস্ট তোমাকে নিশ্চয়ই দেবে। বিকজ তোমার জন্য যদি যেই কোম্পানিতে যাচ্ছ সেই কোম্পানি যদি তোমার জন্য গ্রোথ অপরচুনিটি, ফিউচারে তোমাকে প্রচুর অপরচুনিটি নিয়ে আসে, উনি যেটা তোমার জন্য বেস্ট, উনি যেটা তোমার জন্য বানিয়েছে সেটাই তোমাকে দেবে। তুমি যতই কাঁদো, হাত পা ছড়িয়ে যতই চেষ্টা করো, হবে না। তো বেস্ট অফ লাক। যদি ভিডিওগুলো ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। মাইন্ডসেট ফিট অ্যান্ড ফাইনকে আরেকটা ভিডিও নিয়ে নেক্সট দিন দেখা হচ্ছে। বাই বাই। আর প্লিজ কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে, মেসেজগুলো কেমন লাগছে, তাহলে আমি নিজেকে আরও ইমপ্রুভ করতে পারবো, ভিডিওর কন্টেন্ট ইমপ্রুভ করতে পারবো। থ্যাংক ইউ, নমস্কার।